তো আজকে একটা স্পেশাল দিন। আমার বউ রিয়া আজকে রান্না করবে শ্বশুরবাড়িতে প্রথম। চলে এসছে মাংসটা ধোয়া হবে এখন। মাংসটা একদম হলুদ, নুন আর হলুদ দিয়ে মাখাচ্ছি। হ্যাঁ, রেডি ছিল, সেটা ঢেলে দিচ্ছি। হয়নি? হ্যাঁ, গলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো ভিডিও। আজকে একটা স্পেশাল দিন। আমার বউ রিয়া আজকে রান্না করবে শ্বশুরবাড়িতে প্রথম। তো এই জন্য বাজার করতে যাচ্ছি। কি রান্না করবে বলছিল, জিজ্ঞাসা করছিল। আমি বললাম তাহলে রোজ তো রাতে ভাতই খাই, তো আজকে রুটি করা হোক। তো এই জন্য বললো যে ঠিক আছে, তাহলে মাটন কষা আর রুটি করবো। তো দেখি বাজারে যাই। অ্যাকচুয়ালি এদিকে গ্রামের দিক তো রাতের বেলা মাটন পাওয়া যায় না। যদি মাটন না পাওয়া যায় তাহলে চিকেন নিয়ে আসবো। তো চিকেন কষা রুটি হবে। তো তোমরা দেখতে থাকো। আর ভাবছি যে ওর বাড়িতে রিয়া বসেই থাকবে। তো আমি বললাম তাহলে তুমি আমার সাথে চলো, একবারে বাজারও করা হবে, একটু ঘোরাও হয়ে যাবে। তো চলো 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 বাজারে যাবো, চলো, দেরি হয়ে যাচ্ছে। এখনই বেরিয়ে যাবো, দেরি হয়ে গেছে অনেকটাই। আজকে তুলবো টাকা, ক্যাশ নেই আমার কাছে। তো মাটন না পেয়ে শেষমেশ চিকেন নিয়ে ফিরলাম। চলে এসছে মাংসটা ধোয়া হবে এখন। মাংসটা একদম হলুদ, ভালো হবে। সগুনা চিকেন বলে, ওই সগুনা চিকেন ভালো দেখে হাড় দেখে নিয়ে আসে আমাদের বাড়িতে। হাড় ছাড়া সলিড মাংস কেউ খেতে চায় না। এই এদিকে মা আটা মারছে, আর ওইদিকে ভাতও হচ্ছে। মা আর বাবা ভাত খাবে, আর আমরা দুজনে রুটি খাবো। কলটা একটু নিচু করলে ভালো। কলটা উঁচু হয়ে গেছে। এমন যে মুখে টুকে সব জায়গায় ঠিক। একটা ছোট পাইপ কিনে নিয়ে আসতে হবে, তাহলে এই পর্যন্ত ইয়ে করা যায়, এক্সটেনশন করে ওটা ঘুরিয়ে ইয়ে করা যায়। ওইগুলো নিয়ে আর কটা ইসেও নিয়ে আসতে হবে, মানে ফিল্টারগুলো আছে না, নেটের, ওগুলো নিয়ে আসতে হবে। আমাদের ওখানে গেলে নিয়ে আসবে। হয়েছে ধর। হ্যাঁ, হয়ে গেছে। নুন আর হলুদ দিয়ে মাখাচ্ছি। হ্যাঁ, ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখি। তো আজকে এই প্রথম চিকেন কষা করবো, কিন্তু মা সব করে দিয়েছে। সবই করে দিয়েছে, খালি আমি না। এই যে মশলাগুলো রেডি, দেখাও মশলাগুলো। এই যে মশলাগুলো মা রেডি করে দিয়েছে। এই যে মশলা রেডি দিয়েছে। এখানে আছে হচ্ছে যেরকম থাকে রসুন, আদা, লঙ্কা, জিরা সব বেটে মা রেখে দিয়েছে একসাথে। আর এই যে পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছে। এটার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা মা বেটে দিয়েছে। আমরা একবারে বেটে দিই, ভালো হয়। গরম হচ্ছে। এবার আমি একটু তেল ঢেলে দেবো। ঠিক আছে না? তেলটা বেশি দিচ্ছি না, কম তেল দিয়ে রান্না। বেশি তেল ভাসলে ভালো লাগে না। মাই রান্নাটা করতো, কিন্তু আমি করছি বলো, কারণ আমার বর বলছে যে তুমি করো রান্নাটা, একটু অন্যরকম হবে। তেল গরম হয়ে গেছে, তেল গরম দিয়ে দিলাম পেঁয়াজটা, একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। কালার হোক আর একটু ব্রাউন হোক, তারপর মশলাটা ঢেলে দেবো। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে মা রুটির জন্য আটা করে রেখেছে। এই যে মা মেখে রেডি করে দিয়ে গেল, খালি বেলে করে নেবো।
রেডি ছিল সেটা ঢেলে দিচ্ছি। এবার মাংসটা আমি দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দেবো। তুমি খুব ভালো রান্না করো, তুমি কবে খাওয়াবে রান্না করে? আমার বড় খুব ভালো রান্না করতে পারে, সব নাকি পারে। পড়াশোনার সূত্রে বাইরে থেকেছে, বেশিরভাগ চাকরি সূত্রেও থেকেছে, এর জন্য রান্নাটা ভালোভাবে শিখে গেছে, তাই তো? কিন্তু আমাকে করে কোনোদিনও খাওয়ায়নি, বলে নাকি খুব ভালো রান্না করে। ভালো রান্নাটা বুঝবো কি করে যদি না খাই? খাবার মতন হয়। এখন তো বলবে যদি বলি রান্না করো। মা দেখতে এসছে, বৌমা রান্না করছে। বৌমা রান্না করছে প্রথম, মা দেখতে এসছে এই জন্য। বিয়ের পর প্রথম মাংস রান্না। প্রথমে করেছিলাম চা, তাই মাই রেসিপিটা করেছিল। চিকেন কষা প্রায় হয়ে এসছে নাকি? প্রায় হয়ে এসছে বলতে কি, আর একটু কষবে, কমিয়ে কমিয়ে কষাচ্ছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কোনো আলু দিইনি, মাংস বেরিয়ে এসছে। আমার দুই দিদিকে বলছি, বদ্দি আর মেথি চলে আয় খেতে। ওরা তো বলবে বুঝছি, তার রান্নাটা দেখলাম, খেতে ইচ্ছা করছিল। এখন এই রুটি বেলা হচ্ছে। এই যে মা সব করে দিয়েছে, মা আটা মেখে দিয়েছিল, মাই আবার বলছিল করে দেবে। আমি ভাবলাম যে না, এটা যখন কষছে একদিকে আমি এটা করে দিই। রুটিটা গোল হবে তো? দেখো গোল হয় নাকি, বেকাদেরা হলেও খেতে হবে, কিছু করার নেই। খেতে তো হবেই, মানে না খেয়ে থাকতে হবে সারা রাত। হয়নি? হ্যাঁ গোল হয়েছে। থাক থাক থাক, রুটি ভাজা হচ্ছে। বাস ভালো ফুলেছে তো। তেল বেরিয়ে এসছে, এবার একটুখানি জল দিয়ে একটু বাড়িয়ে ফুটিয়ে নেবো। গরম জল দিলে একটু ভালো হতো। মাংসটা পুরো হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। রুটিও হয়ে গেছে, যে রুটিও কমপ্লিট। এটা লাস্ট রুটি এটা নাকি? এটা লাস্ট রুটি। সব হয়ে গেছে, রুটি মাংস। এখন গরম গরম রুটি আর মাংস খাবো আমরা। হয়ে গেছে? হয়ে গেছে, এবার একটু রেডি? আচ্ছা পারো। দাও, কটা রুটি দেবো? আমাকে 3টে দাও। 3 পিস রুটি, হ্যাঁ বাটিতে দাও। দেখেই তো ভালো লাগছে, রংটা খুব ভালো হয়েছে না?
তোমারটা বাড়ো। রংটা দেখো, দারুণ এসছে রংটা। আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি। ধরে দেখো, এবার টেস্ট করে দাও। অসাধারণ হয়েছে, ভালো তো, দারুণ তোমার সত্যি তো। হাতের রান্না, দারুণ দারুণ। ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাংসটা নরমও হয়েছে, বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। আর এই যে ঝাল হয়েছে দেখেছো, ভালোই ঝাল হয়েছে। রাত্রেবেলা গরম গরম ঝাল ঝাল ভালোই লাগছে, দারুণ। তাহলে ভালোই হয়েছে, এবার আমি খাই। ঠিক আছে। তুমি ভাবলাম মাংস বাঁচবে, সব চেটে পুটে একদম খালি হয়ে গেছে। এই 2 পিস, লাস্টে 1 পিস নিয়ে নিলাম। ছিল 2 পিস, দুজনে 1 পিস করে নিয়ে নিলাম। আমি ভাবলাম থাকবে 2 পিস, এত টেস্ট হয়েছে দুজন মিলে ভাগাভাগি করে সবটাই খেয়ে নিলাম। তো ভিডিও কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, টাটা।